বা ঝাড় খাবো কিনা আজকে। আরেকবার বিয়ে কর, বাচ্চা বাচ্চা কর। বয়স হয়ে গেছে মনে হচ্ছে, কারণ হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের আমি ভিডিওটা স্টার্ট করছি আমার বাপের বাড়ি থেকে। কালকেই আমি বাপের বাড়িতে এসেছি, তোমরা হয়তো মিনি ব্লগটা এতক্ষণে দেখে নিয়েছো। তো রেডি হয়ে নিয়েছি, আজকে আমি আবারও লেট অফিস যাওয়ার জন্য। তো এখন ব্রেকফাস্টটা চলো তাড়াতাড়ি করে নিই। ব্রেকফাস্টে আজকে মা দিয়েছিল ব্রাউন ব্রেড আর তার সাথে ব্রেড। ব্রাউন ব্রেডটা খেতে আমার ভালো লাগে, আর যদিও এটা একটু হেলদি, তো এটা আরও বেশি ওই জন্য ভালো লাগে আমার। তো তারপর আমি মাকে টাটা বলে চলে গেলাম অফিস। বাট এদিকে যাওয়ার সময় আমি তো চরম লেট হয়ে গেছি, তাই ভাইকে বললাম একটু বাইকে করে আমাকে মেট্রো স্টেশন ছেড়ে দেয়। আজকে স্যাটারডে, যার জন্য আজকে রাস্তাঘাট তোমরা দেখেই বুঝতে পারছো একদমই ফাঁকা। আর আমি এখন যাচ্ছি এরকম ফাঁকায় ফাঁকায়, কারণ আজকে আমি চরম লেট। জানি না স্যার আমাকে আজকে বকা দেবে কি না বা ঝাড় খাবো কি না আজকে। তো তোমরা দেখতে থাকো কী হয় অফিসে যাওয়ার পর। একেই লেট হয়ে গেছি, আর তার উপরে পড়েছি হিল জুতো। হাঁটা যায় বলো? আমি তো হাঁটতেই পারছি না, উল্টে আরও লেট হচ্ছে, কারণ এত আস্তে আস্তে হাঁটছি তার জন্য। সবই আমার কপাল। অফিসে এসে আমি আমার চাটাকে একটু এনজয় করছিলাম। অফিস থেকে বেরোলাম, ওয়েদারটা জাস্ট দারুণ, মানে সবে একটু আগে বৃষ্টি হয়েছিল। আর যাই হোক, এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশন থেকে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। আর সত্যি কথা বলতে ভীষণ খিদে পেয়েছে, কারণ আজকে মানে স্যাটারডে, তো স্যাটারডেতে আমি বাড়িতে লাঞ্চ করাটা প্রেফার করি, কারণ বাড়িতে একটু আয়েশ করে মানে লাঞ্চটা করতে পারবো। যাই হোক, আজকে লাঞ্চে কিন্তু খুবই স্পেশাল একটা বা ইন্টারেস্টিং একটা ডিশ আছে। ডিশ ঠিক বলা যায় না, লাঞ্চটা ইন্টারেস্টিং। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে গিয়ে। আমার সত্যি বয়স হয়ে গেছে মনে হচ্ছে, কারণ মানে 3তলা সিঁড়ি আমি উঠতে পারছি না, মানে বুঝতে পারছো? হায় কপাল, কি করা যাবে। এই দেখো চিন্টু, দেখো এবার কি করছে, খাওয়ার জন্য কি কি করতে পারে। না তোমাকে দেব না। ওর ফেভারেট এখানে কলা রয়েছে, কলা খেতে ও ভীষণ ভালোবাসে। দাঁড়া দাঁড়া, দিচ্ছি তোকে, দেবো রে বাবা। চিন্টুকে যে কেউ কিডন্যাপ করতে পারে এই একটুখানি ফল বা যে কোনো খাবার দিয়ে। মানে এই হলো সেই ইন্টারেস্টিং লাঞ্চটা, পান্তা ভাত। আমার কিন্তু পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে, আর অনেক দিন বা বলতে পারো অনেক মাস আমি পান্তা ভাত খাইনি, তার জন্য আরও বেশি আমি খাওয়ার জন্য এক্সাইটেড। আর যদিও পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কিন্তু মাস্ট, মানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভীষণ ভালো লাগে। তবে আজকে আমাদের এখানে শীতলা পুজো, যার জন্য পান্তাটা হয়েছে, তো তার জন্য পেঁয়াজটা নেই আজকে, বাট স্টিল তাও আমি এটাকে ভীষণভাবে এনজয় করি। তো যাই হোক, আমি লাঞ্চটা করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরেই। এই বৃষ্টির মধ্যে এখন আমি চললাম পায়েলের সাথে দেখা করতে। মানে আমাদের দেখা করার কতটা এক্সাইটমেন্ট আর কোয়ালিটিটা খারাপ, তার জন্য প্লিজ সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, কারণ এখন লাইটটা ঠিকঠাক নেই, আর ছাতাটা ধরে আছি বলে ঠিকঠাক আমি কি বলবো নিজেকে দেখাতেও পারছি না। বাট তোমাদেরকে শেয়ার করতে চাই যে আমি এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এখন পায়েলের সাথে দেখা করতে যাচ্ছি। তো গিয়ে তারপর আমরা কী কী করছি তোমাদেরকে চলো দেখাচ্ছি। আমরা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম, পাশেই একটা স্টল ছিল। তারপর আমরা খেলাম। এই ওয়েদারে চা খাওয়াটা তো জাস্ট একটা ইমোশন বলতে পারো। তো আমি আর পায়েল চলে এসেছি এখন অশোকনগর পার্কে। তো যারা টলিগঞ্জে থাকো তারা তো জানো অশোকনগর পার্কটা কোথায়, জাস্ট একদম 5 to 6 মানে মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো এবার ও আর আমি এখানে প্রচুর আড্ডা দিলাম, ফটোও তুললাম। তো কিরে আসবি তো তুই? আয় তুই ব্লগে। এই যে সেই পায়েল, আর ও আমি তোমাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। ও আমি ফার্স্ট যে জব করতাম, তো ওখানে ও আমার কালিগ ছিল। তো এখন আমাদের রিলেশনটা খুবই ভালো, তোমরা দেখি সেটা বুঝতে পারছো। অনেক দিন বাদে ওর সাথে আড্ডা দিলাম। আরেকবার বিয়ে কর, বাচ্চা বাচ্চা কর। এটা কি ছিল? ঠিক আছে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। মায়ের কাছে আদর খাওয়া হচ্ছে এখন। দুষ্টু একটা, দুষ্টু খালি দেখো বদমাইশি করার জন্য সুযোগ খুঁজছে যে কিভাবে ও বদমাইশিটা করতে পারে। দেখো ঠামু ডাকছে তোমাকে, যাও।
যাও যাও ঠামুর কাছে যাও যাও। কি খালি দুষ্টুমি? আবার একটু আগেই তারটা কাটছিল। মায়ের সাথে এরকম পুরো চিপকে থাকতে হবে না। বাড়িতে একটা চোর ধরা পড়েছে, তোমরা দেখে নাও চোরের মুখটা। কি চুরি করেছে সেটা তো তুই বলবি, যে ঠামুকে চোর কেন বলা হচ্ছে। এদিকে আয়, বল কি চুরি করেছে, বল বল ঠামু কি চুরি করেছে। নিজের মুখে স্বীকার করো। ডিনারে মায়ের হাতের আলু পোস্ত আর সয়াবিন ছিল। আলু পোস্ত মায়ের হাতে আমার কিন্তু দারুণ লাগে। একটু আগে তোমরা দেখলে যে ঠামুকে আমরা চোর বলছিলাম, তবে ওটা ইয়ার্কি মারছিলাম আমরা, ঠিক আছে? মানে আমি ভাই দুজনেই ঠাম্মুর সাথে মজা করছিলাম, ওটা জাস্ট ইয়ার্কি। তো এইভাবে আমরা ঠাম্মুর পেছনে লাগি, ঠিক আছে? যখনই আমি বাড়ি আসছি তো পেছনে লাগি, আর যখন আমি ওই বাড়িতে থাকি মানে শ্বশুর বাড়িতে, তখন খুব মিস করি এই জিনিসগুলো। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নতুন যারা আছো তাদেরকে বিগ বিগ ওয়েলকাম, আর যারা পুরনো আছো তাদেরকে তো অলওয়েজ ওয়েলকাম। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।